আসসালামু আলাইকুম। শাপলু ভিডিও চ্যানেলে স্বাগত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই কোরআন শরীফ যে আল্লাহ কর্তৃক পবিত্র ধর্মগ্রন্থ এবং এটা যে একমাত্র আল্লাহ কর্তৃকই ধর্মগ্রন্থ, আর কোনো ধর্মগ্রন্থ আল্লাহ কর্তৃক আছে কি না, আছে পূর্বে যেটা চলে গেছে, যেটা তাওরাত, জাবুর, ইনজিল, তারপরে কোরআন, কিন্তু ওগুলো সব পূর্ববর্তী লোকদের জন্যে, তখনকার জামানার লোকদের জন্যে ওটা প্রযোজ্য ছিল। এখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে কোরআন শরীফ, এবং এখনকার জামানায় যারা আছেন পৃথিবীতে বেঁচে, যে ধর্মেরই হোক, সবাইকে কোরআন শরীফই মানতে হবে। এটা তাদের ওই পূর্ব ধর্মগ্রন্থতেও লেখা আছে, ইনজিল, জাবুর, ওখানেও লেখা আছে। এই কোরআন শরীফ যে এই যে একমাত্র ধর্মগ্রন্থ আল্লাহ কর্তৃক প্রদত্ত, এইটার অনেক প্রমাণ আমি ইতিপূর্বে আমার অনেক ভিডিওতে বলেছি। আজকে আরেকটা বলতে চাচ্ছি যে কোরআন শরীফ অনেক গাণিতিক মিরাকল আছে। এর মধ্যে একটি হলো 19 সংখ্যা একটা কোড, যেটা কোরআন শরীফের গাণিতিক ব্যাখ্যা দেওয়া যায় কোরআন শরীফের ভিতর থেকে। আমরা জানি যে কোরআন শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রত্যেকটা সূরা বলতে হয়। সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হয়। এই বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষর সংখ্যা 19। আচ্ছা, এই একটা। আরেকটা হলো যে এই কোরআন শরীফ আমরা জানি যে অনেকগুলো সূরা আছে যেগুলো বিভিন্ন অক্ষর দিয়ে শুরু, যেরকম আলিফ, লাম, মিম, হা, মিম, কফ ইত্যাদি। এই অক্ষরগুলো অনেকগুলো সূরাতে এসছে, এবং এই অক্ষরগুলো যে আসছে তার ভিতরে একটা সূরা আমরা করতে পারি, বিশ্লেষণ করতে পারি। সেটা হলো সূরা কাফ। এই সূরা কাফ দিয়ে শুরু, এবং এই সূরাতে কাফ সংখ্যাটি এসছে সম্পূর্ণ সূরার ভিতরে। কাফ সংখ্যাটি এসছে 57 বার। এই সূরাতে কাফ সংখ্যাটি এসছে মোট 57 বার, যা 19 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য। এবং এই সূরা ইয়াসিনে এই সূরা প্রথম শুরু ইয়া এবং সিন দিয়ে। এই সম্পূর্ণ সূরাতে ইয়া এবং সিন সংখ্যাটি